কোরবানির ঈদ সামনে রেখে বাড়তে শুরু করেছে মশলার দাম। পেঁয়াজ, আদা, রসুনের পাশাপাশি বেড়েছে জিরা, এলাচের দামও। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দর, তবে কিছুটা কমেছে মুরগির দাম। কোরবানির ঈদ আসতে এখন বেশ কয়েকদিন বাকি, তবে এরই মধ্যে চট্টগ্রামের বাজারে বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে, আর আদা বিক্রি হচ্ছে 260 টাকায়। মুরগি ও ডিমের দাম কমলেও বেড়েছে সবজির দাম। কাকরোল, ফুলকপি, পটল, টমেটো, বেগুন সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ আমরা দেখতেছি না, কি জন্য বড় বড় ব্যবসায়ী বাড়াইতেছে। 250 টাকা কেজি হচ্ছে, সময় মতো আবার দেখা যাইতেছে 180 টাকা কেজি হচ্ছে। বরিশালে কয়েকদিনের ব্যবধানে কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। মুরগির দাম কিছুটা কমলেও ক্রেতার অসন্তোষ বাড়িয়েছে মাছের দাম। বিশেষ করে হলো যে বন্যা হয়েছে, তো বন্যার কারণে একটু বাজারে প্রভাব পড়ছে। আমরা তো ইলিশ কেনার কথা ভাবিও না, ইলিশ কবে খাইছি সেটা এখন মনে নেই, অনেক দিন আগে আর কি। এখন অন্য অন্য ছোটো মাছ কিনতে আছে, সেইটা যেগুলো আগে ছিল 100 টাকা 120 টাকা, সেগুলো এখন 170 টাকা ঢুকছি পরি। বগুড়ায় পেঁয়াজ, আদা, রসুনের পাশাপাশি চড়া কাঁচামরিচের দাম বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজিতে। গত সপ্তাহের 520 টাকার জিরা এখন বিক্রি হচ্ছে 750 টাকায়। এছাড়া 2800 টাকা থেকে এলাচের কেজি হয়েছে 3500 টাকা। অনেকটা একই পরিস্থিতি রাজশাহীর মশলার বাজারেও। বাজারের আগে মাল সবকিছু বন্ধ ছিল, মালপত্র অনেকে দেয়নি, ঠিক হচ্ছে নাই, পরে আজ না কাল পরশু দিবি, মাল নাই তাই বলতেছে। আমরা তো সাধারণ জনগণ, আমাদের আজকে দেখবো একদম, কালকে দেখবো, মানে প্রত্যেক দিন গেলেই কেজি প্রতি 10 টাকা 15 টাকা করে বেড়ে যায়। যশোর, খুলনার বাজারেও কোরবানির ঈদ সামনে রেখে চড়া মশলা সহ বিভিন্ন পণ্যের দাম বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।